আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজগুলিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। তো আজকে আমরা এই ভিডিওতে বাঁকুড়া ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজগুলিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজগুলিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, কোন বিষয়ে ফি স্ট্রাকচার কত আছে, ভর্তির সিলেকশন প্রসিডিউর কি আছে এবং ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো প্রথমে আমরা দেখে নেব যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি, এডুকেশন, তারপর হচ্ছে ল, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিও ইনফরমেটিক্স, মিউজিক, বোটানি, তারপর হচ্ছে জিওগ্রাফি। তো এই সমস্ত কোর্সগুলি ছাড়াও বাঁকুড়া ইউনিভার্সিটিতে কিছু কোর্স করানো হয় যেগুলি তোমাদের সাঁওতালি মিডিয়ামে সেগুলি তোমাদের করানো হয়ে থাকে। তো সেই সমস্ত পিজি কোর্সগুলি হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি এবং জিওগ্রাফি। তো এই কয়টি কোর্স বাঁকুড়া ইউনিভার্সিটিতে সাঁওতালি মিডিয়ামে পড়ানো হয়ে থাকে। এছাড়া তোমাদের এখানে আরো কিছু কোর্স আছে, সেগুলি হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি, এই কোর্সটি এখানে অ্যাভেলেবেল আছে। তো এত প্রকারের কোর্স বাঁকুড়া ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখবো যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেব যে এখানে যে আবেদন করার জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন, সেই পার্সেন্টেজটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ কোন কোন পেপারগুলির মার্কস নিয়ে তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে, সেটা একটু আমরা দেখে নেব। তো দেখো এখানে বলা হয়েছে যে যে সমস্ত স্টুডেন্টরা সিবিসিএস সিস্টেমে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে, তাদের ক্ষেত্রে তাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যতগুলি কোর কোর্স পেপার পড়েছে অর্থাৎ সিসি পেপার পড়েছে, তারপর হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়েছে অর্থাৎ এসিসি পেপার পড়েছে, এবং ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স পড়েছে অর্থাৎ ডিএসসি পেপার পড়েছে, অর্থাৎ সিসি পেপার, এসিসি পেপার এবং ডিএসসি পেপারগুলির মার্কসের যোগ করে তাদেরকে গড় করতে পার্সেন্টেজ অফ মার্কস বার করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা 1+1+1 সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে, অর্থাৎ যাদের বছরে একটি করে ফাইনাল পরীক্ষা হতো, সেই সমস্ত অনার্স গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কস বার করার ক্ষেত্রে তারা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যতগুলি অনার্স পেপার পড়েছিল, কেবলমাত্র যে সমস্ত অনার্স পেপারগুলি পড়েছিল সেই সমস্ত অনার্স পেপারগুলির মার্কসের যোগ করে তাদেরকে পার্সেন্টেজ অফ মার্কস বার করতে হবে। অন্য পেপারগুলির মার্কস এখানে অ্যাড করা যাবে না। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি এক এক করে আমরা দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলি অনার্সে 45% মার্কস লাগবে জেনারেল এবং ওবিসিবি স্টুডেন্টদের জন্য, এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য লাগবে 40% মার্ক। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য ইংলিশ অনার্সে 45% মার্কস লাগবে জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং 40% মার্কস লাগবে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য। তারপর হচ্ছে সংস্কৃত আবেদন করার জন্য সংস্কৃত অনার্সে 45% মার্কস লাগবে মিনিমাম জেনারেল, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে 40% মার্ক। তারপর যে সাঁওতালিতে আবেদন করার জন্য সাঁওতালি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসিবি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য 40% মার্কস লাগবে। তারপর যে হিস্টোরিতে আবেদন করার জন্য হিস্ট্রি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস দের জন্য, আর এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে মিনিমাম 40% মার্ক। তারপর এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশন অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য, আর এসসি এসটি এবং তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য লাগবে মিনিমাম 40% মার্কস থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ল। তো লতে আবেদন করার জন্য 5 বছরের এলএলবি অথবা 3 বছরের এলএলবি অনার্সে মিনিমাম 50% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য মিনিমাম 45% মার্কস থাকলে তারা আবেদন করতে পারবে। তারপরে ম্যাথামেটিক্স আবেদন করার জন্য ম্যাথামেটিক্স অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস দের জন্য, আর এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে মিনিমাম 40% মার্ক। তারপরে ফিজিক্সে আবেদন করার জন্য
ফিজিক্স অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে মিনিমাম 40% মার্কস। তাহলে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে মিনিমাম 40% মার্কস, তবে আবেদন করা যাবে। তারপরে সোশ্যাল ওয়ার্কের জন্য তোমার যে কোনো স্ট্রিমে তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা অন্য কোনো যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে হবে, এবং যাতে তুমি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো তাতে তোমার যদি মিনিমাম 45% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস স্টুডেন্টদের, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের যদি মিনিমাম 40% মার্কস থাকে, তাহলে তারা এখানে সোশ্যাল ওয়ার্কে আবেদন করতে পারবে। তাহলে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্স অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য লাগবে মিনিমাম 40% মার্কস। তারপরে ফিলোজফিতে আবেদন করার জন্য ফিলোজফি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য লাগবে মিনিমাম 40% মার্কস। তারপর হচ্ছে জিও ইনফরমেটিক্সে আবেদন করার জন্য সায়েন্সের যে কোনো বিষয়ে যদি অনার্স ডিগ্রি থাকে, অথবা জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি, অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, অথবা ব্যাচেলর অফ টেকনোলজি, এই সমস্ত ডিগ্রিগুলি থাকলে তোমরা এখানে জিও ইনফরমেটিক্সের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপরে মিউজিকে আবেদন করার জন্য মিউজিকে অনার্স ডিগ্রি অথবা মিউজিকের সমতুল্য কোনো বিষয়ে অনার্স ডিগ্রি থাকলেও এখানে মিউজিকে আবেদন করা যাবে, এবং এখানেও আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপরে বোটানিতে আবেদন করার জন্য বোটানি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস লাগবে। তারপর যে জিওগ্রাফিতে আবেদন করার জন্য জিওগ্রাফি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং পিএইচ স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস থাকলে তোমরা এখানে জিওগ্রাফির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত পিজি কোর্সগুলো এখানে আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো তোমাদের এখানে জানিয়ে রাখি যে এখানে সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে, সেগুলিতে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা কিন্তু তোমাকে সাঁওতালি মিডিয়ামেই করতে হবে, তবেই তুমি এখানে সেই সমস্ত বিষয়গুলির জন্য সাঁওতালি মিডিয়ামে আবেদন করতে পারবে, নতুবা নয়। তোমাদের প্রথম বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে সাঁওতালি মিডিয়ামে ম্যাথামেটিক্স অনার্সে মিনিমাম 45% মার্কস থাকতে হবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস লাগবে। তারপরে ফিজিক্সে আবেদন করার জন্য সাঁওতালি মিডিয়ামে ফিজিক্স অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস লাগবে। তারপরে সাঁওতালি মিডিয়ামে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য সাঁওতালি মিডিয়ামে কেমিস্ট্রি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস লাগবে। তারপরে সাঁওতালি মিডিয়ামে ফিলোজফিতে আবেদন করার জন্য সাঁওতালি মিডিয়ামে ফিলোজফি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে সাঁওতালি মিডিয়ামে জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে সাঁওতালি মিডিয়ামে জিওগ্রাফি অনার্সে বিএ বা বিএসসি ডিগ্রি লাগবে, মিনিমাম 45% মার্কস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% মার্কস লাগবে সাঁওতালি মিডিয়ামের জিওগ্রাফিতে আবেদন করার জন্য। এবার আমরা দেখে নেবো যে এখানে যে সেলফ ফিন্যান্স যে সমস্ত কোর্সগুলি আছে, তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এতে আবেদন করার জন্য যে কোনো স্ট্রিমে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা অন্য কোনো স্ট্রিমের মধ্যে যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, এবং সেই অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমার মিনিমাম 45% মার্কস থাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য যদি মিনিমাম 40% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি, এই কোর্সে আবেদন করার জন্য তোমার যে কোনো স্ট্রিমে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন যদি থাকে, অথবা এই অনার্স গ্র্যাজুয়েশনের সমতুল্য যদি তোমার কোনো ডিগ্রি থাকে, যেমন ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক বা এমবিএ বা বিবিএ বা বিসিএ বা অন্য কোনো অনার্সের সমতুল্য যদি তোমার কোনো ডিগ্রি থাকে, এবং সেই ডিগ্রিতে যদি তোমার মিনিমাম 45% যদি মার্কস থাকে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের যদি মিনিমাম 40% যদি মার্কস থাকে, তাহলে তারা এখানে ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এবার আমরা দেখবো যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটার প্রয়োজন, সেই কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এলএলএম, তারপর হচ্ছে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন এবং ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি, এই কোর্স তিনটি বাদে বাকি যত কোর্স আছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2022, 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে সেই সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এলএলএম কোর্সে আবেদন করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা তারা যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা প্রয়োজন, সেই কোয়ালিফিকেশনটা 2004 সাল এবং 2004 সালের পরবর্তী সালগুলিতে পাস করেছে, অর্থাৎ 2004 সাল থেকে 2024 সালের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে এলএলএম কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2022, 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে সাঁওতালি মিডিয়ামের পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি, এই কোর্সে আবেদন করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2012 এবং 2012 পরবর্তী সালগুলিতে পাস করেছে, অর্থাৎ 2012 থেকে 2024 সালের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং তোমাদের ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে ইনটেক ক্যাপাসিটি কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা গ্রুপ হিসাবে অর্থাৎ গ্রুপ এ তে অর্থাৎ ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং গ্রুপ বি তে অর্থাৎ এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য কত করে সিট সংখ্যা আছে, এবং ক্যাটাগরি হিসাবে অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস, এই রকম ভাবে কত কত করে সিট সংখ্যা আছে, সেটি যদি তোমরা জানতে চাও এবং তোমরা যে বিষয়ে জানতে চাও সেই বিষয়ের জায়গায় তোমরা ভিডিওটাকে পজ করবে এবং সেখান থেকে তোমরা সমস্ত বিভাজনের সিটগুলি দেখে নিতে পারবে। তো প্রথমে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি পড়ানো হয়, সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে সেগুলি দেখে নেব। তারপরে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে পিজি কোর্স আছে, সেখানে কত কত করে সিট সংখ্যা আছে সেটা দেখব। তো বাঁকুড়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের সিট সংখ্যাগুলি হলো, প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 102টি সিট আছে। তারপর হচ্ছে ইংলিশে টোটাল 102টি সিট আছে। তারপর হচ্ছে সংস্কৃতে টোটাল 102টি সিট আছে। তারপর হচ্ছে সাঁওতালিতে টোটাল 72টি সিট আছে। সোশ্যাল ওয়ার্কে টোটাল 50টি সিট আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে টোটাল 48টি সিট আছে। তারপর হচ্ছে ফিলোজফিতে টোটাল 52টি সিট আছে। তারপর হচ্ছে হিস্ট্রিতে টোটাল 72টি সিট আছে। এডুকেশনে টোটাল 50টি সিট আছে। লতে 27টি সিট আছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে টোটাল 62টি সিট আছে। তারপর হচ্ছে ফিজিক্সে টোটাল 62টি সিট আছে। কেমিস্ট্রিতে টোটাল 62টি তোমাদের এখানে সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বাঁকুড়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত পিজি কোর্সগুলি করানো হয়, সেই সমস্ত পিজি কোর্সগুলিতে কত করে সিট আছে। তো প্রথম বিষয় হচ্ছে ফিলোজফিতে টোটাল 20টি সিট আছে সাঁওতালি মিডিয়ামেরটাতে। তারপর হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সে টোটাল 20টি সিট আছে সাঁওতালি মিডিয়ামের ম্যাথামেটিক্সে। তারপরে তোমাদের সাঁওতালি মিডিয়ামের ফিজিক্সে টোটাল 20টি সিট আছে। তারপর যে সাঁওতালি মিডিয়ামের কেমিস্ট্রিতে টোটাল 20টি সিট আছে। তারপর যে সাঁওতালি মিডিয়ামের জিওগ্রাফিতে টোটাল তোমাদের 20টি সিট আছে। তারপরে তোমাদের এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই কোর্সের জন্য তোমাদের টোটাল 60টি সিট আছে। এবং তোমাদের ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি, এই কোর্সের জন্য টোটাল তোমাদের এখানে 60টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বাঁকুড়া ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে। তো আমাদের প্রথম কলেজটি হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। তো এই কলেজের বেঙ্গলিতে টোটাল 50টি সিট আছে এবং ইংলিশে টোটাল 50টি সিট আছে। আমাদের পরবর্তী কলেজ হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়। তো এই কলেজের বেঙ্গলিতে টোটাল 30টি সিট আছে এবং জিওগ্রাফিতে টোটাল 30টি সিট আছে। তারপরে তোমাদের সাঁওতালিতে টোটাল 30টি সিট আছে এবং জিও ইনফরমেটিক্সে টোটাল 30টি সিট আছে। আমাদের পরবর্তী কলেজটি হচ্ছে রমানন্দ কলেজ। তো এই কলেজের বেঙ্গলিতে টোটাল 22টি সিট আছে, ইংলিশে টোটাল 22টি সিট আছে। তারপরে তোমাদের সংস্কৃতে টোটাল 22টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 22টি সিট আছে, বোটানিতে টোটাল 28টি সিট আছে। আমাদের পরবর্তী কলেজটি হচ্ছে বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যালয়। তো এই কলেজের বেঙ্গলিতে টোটাল 30টি সিট আছে, ইংলিশে টোটাল 22টি সিট আছে। তারপরে তোমাদের এখানে হিস্ট্রিতে টোটাল 22টি সিট আছে, মিউজিকে টোটাল 22টি সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 48টি সিট আছে। আমাদের পরবর্তী কলেজটি হচ্ছে পাঁচমুড়া মহাবিদ্যালয়। তো এই কলেজের বেঙ্গলিতে টোটাল 48টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 30টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 30টি সিট আছে। আমাদের পরবর্তী কলেজটি হচ্ছে বাঁকুড়া শ্যামলিনী কলেজ। তো এই কলেজের ইংলিশে টোটাল 22টি সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 22টি সিট আছে,
তারপরে আমাদের কলেজটি হচ্ছে সালদিয়া কলেজ বাঁকুড়া। তো এই কলেজের বেঙ্গলিতে টোটাল 48টি সিট আছে এবং হিস্ট্রিতে টোটাল 48টি সিট আছে। পরবর্তী আমাদের কলেজটি হচ্ছে সুরসোনা ল কলেজ। তো এই কলেজের ল বিষয়ে টোটাল 30টি সিট আছে। এবার আমরা দেখবো যে ফি স্ট্রাকচার কি আছে, অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো প্রথমে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন ফি কত করে আছে সেটা দেখে নেবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের জন্য জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 4,250 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হচ্ছে 4,150 টাকা। এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তার পরবর্তী বিষয় হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো এই দুটি বিষয়ের মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার জেনারেল এবং ওবিসি, ওবিসিবি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য হচ্ছে 4,330 টাকা করে এবং এসসি এসটি স্টুডেন্টদের জন্য হচ্ছে 4,230 টাকা করে। তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্কের জন্য তোমার অ্যাডমিশন ফি হচ্ছে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য 4,330 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হচ্ছে 4,230 টাকা অ্যাডমিশন ফি। এবং বাকি অন্যান্য যে সমস্ত পিজি কোর্সগুলি আছে অর্থাৎ ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল ওয়ার্ক এবং সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত পিজি কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্স এবং যে সমস্ত সেলফ ফিনান্স কোর্স আছে অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ইন্টিগ্রেটেড বিএলআইসি এবং এমএলআইসি, এই সমস্ত কোর্সগুলি বাদে বাকি যত কোর্স আছে বাঁকুড়া ইউনিভার্সিটির পিজিতে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাডমিশন ফি হচ্ছে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 3,750 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 3,650 টাকা করে। এবার আমরা দেখে নেবো যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সগুলির জন্য অ্যাডমিশন ফি কত করে আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে সাঁওতালি মিডিয়ামের ম্যাথামেটিক্স বিষয়ের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টের জন্য 4,250 টাকা এবং এসসি এসটি স্টুডেন্টদের জন্য হচ্ছে 4,150 টাকা করে। এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। পরবর্তী আমাদের বিষয় হচ্ছে সাঁওতালি মিডিয়ামে ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি। তো এই তিনটি বিষয়ের মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার অ্যাডমিশন ফি একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 4,330 টাকা করে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 4,230 টাকা করে। তারপর হচ্ছে সাঁওতালি মিডিয়ামের ফিলোজফি বিষয়ের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তোমাদের 3,750 টাকা করে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 3,650 টাকা করে। এবার আমরা দেখে নেবো যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে যে সমস্ত সেলফ ফিনান্স কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলির জন্য অ্যাডমিশন ফি কত আছে। তো সেলফ ফিনান্স কোর্স হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই কোর্সের জন্য তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 14,950 টাকা এবং পরবর্তী যে সেলফ ফিনান্স কোর্সটি আছে সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি। এই কোর্সের জন্য তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 14,950 টাকা। এবার আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলি আছে সেই সমস্ত কলেজগুলির ফি স্ট্রাকচার কি আছে সেটা দেখে নেবো। তো আমাদের প্রথম কলেজ হচ্ছে বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যালয়। এই কলেজের জন্য তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রির জন্য তোমাদের ফিস হচ্ছে 5,100 টাকা জেনারেল এবং ওবিসি, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বেঙ্গলি, ইংলিশ এবং হিস্ট্রির জন্য ফি হচ্ছে 5,000 টাকা করে এবং মিউজিকের জন্য ফি হচ্ছে 5,600 টাকা জেনারেল, ওবিসি, ওবিসিবি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য এবং এসসি এসটি স্টুডেন্টদের জন্য 5,500 টাকা এবং জিওগ্রাফির জন্য অ্যাডমিশন ফি হচ্ছে জেনারেল, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য 9,100 টাকা করে এবং এসসি এসটি স্টুডেন্টদের জন্য হচ্ছে 9,000 টাকা করে। আমাদের পরবর্তী কলেজ হচ্ছে রমানন্দ কলেজ। এই কলেজের জন্য তোমাদের বেঙ্গলি বিষয়ের অ্যাডমিশন ফি হচ্ছে 6,750 টাকা, ইংলিশের জন্য 6,750 টাকা, সংস্কৃতের জন্য 6,750 টাকা, ম্যাথামেটিক্সের জন্য 6,750 টাকা এবং বোটানির জন্য 7,250 টাকা। আমাদের পরবর্তী কলেজ হচ্ছে PRMS মহাবিদ্যালয়। এই কলেজের জন্য জিওগ্রাফি বিষয়ের অ্যাডমিশন ফি হচ্ছে 8,600 টাকা, বেঙ্গলির জন্য হচ্ছে 4,900 টাকা, সাঁওতালির জন্য হচ্ছে 4,900 টাকা এবং জিও ইনফরমেটিক্সের জন্য হচ্ছে 14,000 টাকা। আমাদের পরবর্তী কলেজ হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। এই কলেজের জন্য
ইংলিশের এবং বেঙ্গলির এই দুটির অ্যাডমিশন ফি হচ্ছে 7,700 টাকা করে। আমাদের পরবর্তী কলেজ হচ্ছে বাঁকুড়া শ্যামলিনী কলেজ। তো এই কলেজের জন্য ইংলিশ বিষয়ের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 6,520 টাকা এবং কেমিস্ট্রি বিষয়ের অ্যাডমিশন ফি হচ্ছে 10,520 টাকা। তারপর আমাদের পরবর্তী কলেজ হচ্ছে পাঁচমুড়া মহাবিদ্যালয়। তো এই কলেজের জন্য বেঙ্গলি এবং হিস্ট্রির জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 4,950 টাকা করে এবং ম্যাথামেটিক্সের জন্য ফি হচ্ছে 6,950 টাকা। আমাদের পরবর্তী কলেজ হচ্ছে সালদিয়া কলেজ। তো সালদিয়া কলেজে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সগুলির জন্য অ্যাডমিশন ফি হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের যে ফি স্ট্রাকচার আছে তার সঙ্গে সমান। তো সেটা তোমরা দেখে নিতে পারো। তারপর আমাদের পরবর্তী কলেজ হচ্ছে সুরসোনা ল কলেজ। তো এই কলেজের জন্য এলএলএম কোর্সের ফি হচ্ছে 45,800 টাকা। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং অ্যাডমিশন সময় এই টাকাটা পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো বাঁকুড়া ইউনিভার্সিটি ও বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলিতে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলি যে মার্কস আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তবে যদি এই মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে যদি 2 বা ততোধিক স্টুডেন্টদের যদি মার্কস যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের এই টাই ব্রেকার হিসাবে তোমাদের এইচএস এর মার্কসও দেখা হবে এবং প্রয়োজনে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখও দেখা হবে। অর্থাৎ যখন তোমাদের টাই হয়ে যাবে তখন তোমাদের মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কস, তারপরে তোমাদের হায়ার সেকেন্ডারি মার্কস এবং প্রয়োজনে তোমাদের ডেট অফ বার্থ দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তখন তোমাদের বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা দেখবো যে ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে। তো বাঁকুড়া ইউনিভার্সিটি ও বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলিতে পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 3/9/2024 তারিখ থেকে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এবং এখানকার বিভিন্ন সেলফ ফিন্যান্স পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য, অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং এই দুটি কোর্স বাদে বাকি অন্য যে সমস্ত পিজি কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে কোনো প্রকার তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, অর্থাৎ তোমরা ফ্রিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে 20/9/2024 তারিখ এবং তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি আছে বলে তোমাদের মনে হয় তাহলে তার জন্য তোমরা কমপ্লেন জানাতে পারবে। সেই কমপ্লেন জানানোর তোমাদের টাইম হচ্ছে 20/9/2024 তারিখ থেকে 22/9/2024 তারিখের মধ্যে তোমাদের কমপ্লেন জানাতে হবে যদি তোমাদের মেরিট লিস্টে যদি কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে। তারপরে তোমাদের কারেকশন করা মেরিট লিস্ট প্রকাশ করা হবে প্রভিশনাল 23/9/2024 তারিখ। তারপরে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে 24/9/2024 তারিখ। তারপরে ফার্স্ট মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে 24/9/2024 তারিখ থেকে 27/9/2024 তারিখের মধ্যে। তারপরে তোমাদের যদি কোনো ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে 1/10/2024 তারিখ এবং সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি কবে হবে সেগুলি তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের ক্লাস শুরু হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে 3/10/2024 তারিখ। তোমাদের এখানে ক্লাস শুরু এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো আমরা এখানে যে সমস্ত ডেটগুলি তোমাদের জানালাম, আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের তার উপর নির্ভর করে তোমাদের এই সমস্ত ডেটগুলি জানালাম। তবে পরবর্তী সময় যদি কোনো কারণে এই ডেটগুলি যদি পরিবর্তন হয় বা ডেট যদি এক্সটেন্ড করে তাহলে তার আপডেট কিন্তু তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতিনিয়তই বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। কোনো কিছু নতুন কিছু আপডেট এলে সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।